আসসালামু আলাইকুম। ফ্রাইডে নাইটে আমরা একটা বিয়ের প্রোগ্রাম সেরেই আমরা সোজা রেডিসন ব্লুতে চলে গিয়েছি। এখানে মেন উদ্দেশ্য ছিল হয়তো কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু খাবো বা চা কফি, হালকা খাবার খাওয়ার জন্যই গিয়েছিলাম, যেহেতু আমরা পেট ভরে খাবার খেয়ে তারপরে গিয়েছি বিয়ে বাড়ি থেকে। এসেই দেখি সব কিছু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তখন প্রায় রাত 10:30 বা 11টা এরকম হবে, কিন্তু ততক্ষণে ওরা একদম খাবারের সব অ্যারেঞ্জমেন্ট বন্ধ করে দিয়েছে। তো আমরা নিচে লবিতে কিছুক্ষণ বসেছিলাম, পিকচার তুলেছি যেহেতু। তবে এটার ডেকোরেশনটা এত সুন্দর, বিশাল লবি, এখানে বসে থেকে সময় কাটাতেও ভীষণ ভালো লাগবে যে কারোই। খুব সুন্দর করেছে আমাদের চট্টগ্রামের এই রেডিসন ব্লুটা। আর এখানে লবিটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। তারপর আমরা চিন্তা করছি যে এখানে বসে সময় না কাটিয়ে আমরা একটু উপরে গিয়ে ট্রাই করে দেখতে পারি, কারণ উপরেও আরেকটা রেস্টুরেন্ট আছে, ওইটা বড় ধরনের, ওইটা খোলা থাকতে পারে। সেজন্য আমরা একটু উপরে যাচ্ছি, দেখি উপরে কিছু পাওয়া যায় যদি, তাহলে আমরা খেয়ে নেব হালকা পাতলা। সেজন্য আমরা এই যে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, এখানে লিফট আসবে, তারপর আমরা উঠে গিয়েছি। এখানে লিফটে উঠেই একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, হচ্ছে স্টেডিয়াম এক পাশে, আরেক পাশে হচ্ছে চিটাগং ক্লাব। এই দুইটা সিনারি রাতের চেয়েও দিনে সবচেয়ে বেশি ফুটে ওঠে। রাতেও বেশ ভালোই লাগছে, দিনের চেয়েও অবশ্য কম। তো আমরা উপরে উঠেও একদম নিরাশ হয়ে গিয়েছি, কারণ উপরেও সব বন্ধ হয়ে গিয়েছে ততক্ষণে। সেই জন্য এখন আর কিছুই করার নেই, এখন চলে যেতে হবে। তো আমরা নিচে নামতেছি 22 তলা থেকে, এই রেস্টুরেন্টটা রুফটপে, একেবারে টপ ফ্লোরে। তো আমরা এখান থেকে একদম অলরেডি নেমে চলে যাচ্ছি আর এনজয় করতেছি যে আমরা কত বড় একটা ধোঁকা খেয়েছি। এত বড় হোটেলে এসে ওরা মিনিমাম 12টা পর্যন্ত কিন্তু খাবার ব্যবস্থা করে রাখা দরকার ছিল, যেহেতু এখানে মানুষ কেউ কারোর জন্য ওয়েট করে বা এখানে অনেক পর্যটন আসে। এত তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে এটা আশা করি নাই। তবে এটার বাহিরের দৃশ্যটা আমরা হেঁটে হেঁটে গাড়ি পর্যন্ত আসছি, খুবই ভালো লেগেছে ভিউ। এর আগে অনেকবার আসছি, তবে এই পর্যন্ত হাঁটি নাই। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।